নমস্কার। উপসংহারের পক্ষ থেকে আজকের বিশেষ নিবেদন, বৃষ্টিস্নাতার কলমে এই গল্পটা শুধু তোর আমার হোক। বৃষ্টিস্নাতার জন্ম 24শে মে 2005 সালে। সে 2021 সালে মাধ্যমিক এবং 2023 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে। বর্তমানে সে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজের একজন ছাত্রী। আমাদের এই মিষ্টি বোন ইতিমধ্যেই ফেসবুক, ইনস্টাগ্রাম, প্রতিলিপির মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লেখিকা হিসাবে একজন পরিচিত কলম। আজকের গল্পের পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি সায়ন, প্রধান চরিত্রে মৈনাক, সুরঙ্গিনী, চূর্ণী এবং অন্যান্যরা। শুনতে থাকুন এই গল্পটা শুধু তোর আমার হোক। মৈনাক হাঁড়িতে চাল তুলতে ব্যস্ত ছিল। হঠাৎ অতি পরিচিত নোকিয়ার কিপ্যাড ফোনের রিংটোন কানে আসতেই ছুরি ফেলে এক হাতে কপালের ঘাম মুছে উঠে দাঁড়ায়। হাতে তুলে নেয় নিজের কিপ্যাড ফোন। স্ক্রিনের ওপর জ্বলজ্বল করছে একটা নাম, সুরঙ্গিনী। নামটা দেখেই এক চিলতে হাসি খেলে যায় তার ঠোঁটে। ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ভেসে আসে একটা মিষ্টি নারী কণ্ঠ। ব্যস্ত? ওই একটু, বলো। কি করছো? এই যে রান্না করছিলাম। কি রান্না করছো? আলু সেদ্ধ ভাত। কথা বলতে বলতেই ফোনটা কানে ধরে চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে গ্যাস জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে দেয় মৈনাক। ওপাশে নারী কণ্ঠ বলে ওঠে, ও মা, এই তো সবে 9টা বাজে, এক্ষুনি লাঞ্চ করে নেবে? মৈনাক উদাসীন হাসে, উত্তর দেয়, আমার আর ব্রেকফাস্ট আর লাঞ্চের পার্থক্য, একটা ইন্টারভিউ আছে, যাব। বুঝলাম, বেস্ট অফ লাক। আর লাখ। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মৈনাকের বুক চিরে। আমি জানি এবারে চাকরিটাও হবে না। এত জলদি ভেঙে পড়তে নেই, বলেছি না আমি তোমাকে কতবার। হাসে মৈনাক। দুই প্রান্তেই বেশ কিছুক্ষণের নিঃশব্দতা। ওপাশের নারী কণ্ঠ আবারও বলে ওঠে, তুমি কখন ফ্রি হবে? একটু ভাবে মৈনাক, উত্তর দেয়, এই তো এখন ইন্টারভিউ দিতে যাব, তারপর একটা টিউশনি আছে। মানে সন্ধে হয়ে যাবে, তাই তো? বেশ, তখন ফোন করব। এখন সাবধানে যাবে, ভালো করে ইন্টারভিউ দেবে। রাখলাম। আর শোনো, তুমি কিন্তু আমাকে ঘুরিয়ে কল করবে না, আমি করলে রিসিভ করবে। টাটা। বাই। কেটে যায় ফোনটা। মৈনাক ঠোঁটের কোণে এক মুঠো হাসি নিয়ে স্নান ঘরে ঢোকে। মৈনাকের বয়স বর্তমানে 25। বর্ধমানের এক প্রত্যন্ত গ্রামের ছেলে সে। বিকম শেষ করার পর ইচ্ছে থাকলেও টাকার অভাবে আর এমকম করা হয়নি মৈনাকের। কলেজ শেষ করেই রাস্তায় নেমেছে চাকরি খুঁজতে। সেই উদ্দেশ্যেই এখন সে কলকাতায়। প্রায় 1 বছর হতে চলল এই বাড়ির ছাদের ঘরে ভাড়া থাকে মৈনাক। ঘরের মধ্যেই মেঝেতে মাদুর পেতে শোয়। ঘরের মধ্যেই ছোট্ট একটা ওভেন, তাতেই রান্নার ব্যবস্থা হয়ে যায়। মৈনাকের এই সাদা কালো জীবনে আজ থেকে ঠিক 7 মাস আগে ঝলমলে রামধনুর মতো উদয় ঘটেছিল সুরঙ্গিনীর। না, মেয়েটার আসল নাম সুরঙ্গিনী না, কিন্তু আজ থেকে 7-8 মাস আগেই বিনা নোটিশে মৈনাকের নোকিয়ার কিপ্যাড ফোনটা বেজে উঠেছিল। হ্যালো। মৈনাকের কথার উত্তরে ওপাশ থেকে ভেসে এসেছিল এক ঋণঋণের নারী কণ্ঠ। কি করছেন? আপনি কে? ভ্রু কুঁচকে প্রশ্ন করেছিল মৈনাক। অপর প্রান্তে নারীটি খিলখিলিয়ে হেসে উঠেছিল।
আমি কে তা না হয় নাই জানলেন, আমি কিন্তু জানি আপনি কে। কে আমি? মৈনাক দাস। আপনি আমার নাম জানলেন কি করে? থতমত খেয়ে প্রশ্ন করে উঠেছিল মৈনাক। ও প্রান্তের মানুষটা আবারও সেই প্রাণখোলা হাসি সহযোগে বলেছিল, ম্যাজিক, আমি সব জানি। মেয়েটার কণ্ঠস্বর, বাচনভঙ্গি সবকিছুর মধ্যেই একটা মাদকতা ছিল, যাকে উপেক্ষা করার ক্ষমতা ছিল না মৈনাকের। সেই থেকেও শুরু হলো কথা বলা, বন্ধুত্ব। মৈনাক মেয়েটার পরিচয় জানে না, কতবারই তো বলেছে। এই যে তুমি আমার ব্যাপারে এত কিছু জানো, তুমি যা জিজ্ঞেস করো তাই বলি, তুমি নিজের ব্যাপারে কিছু বলো না কেন? এখনো বলার সময় আসেনি মিস্টার। আপাতত আমি শুধু জানতে চাই, জানাতে নয়। মেয়েটার কথার উত্তরে আর তর্ক করেনি মৈনাক। মেয়েটার সাথে কথা বলতে বড্ড ভালো লাগে ওর। কে জানে কোন আকর্ষণে বারবার কথা বলে, ঘন্টার পর ঘন্টা কথা বলে। মেয়েটার ঋণঋণে কণ্ঠস্বর ও সারাদিনের ক্লান্তি, অবসাদ নিমেষেই দূর করে দেয়। বহুবার মেয়েটার নাম জিজ্ঞেস করেও কোনো উত্তর না পাওয়ায় মৈনাক বলেছিল, তোমার কণ্ঠে এক অদ্ভুত সুরেলা ভাব আছে জানো, তাই তোমার নাম দিলাম সুরঙ্গিনী। পছন্দ? ক্লান্ত পায়ে ইন্টারভিউটা দিয়ে বেরিয়ে এলো মৈনাক। উত্তর তো ঠিকঠাকই দিয়েছে, তবে এমন কত ইন্টারভিউ এলো গেল, কোনোটাতেই তো আর ডাক পড়ল না ওর। ঘরে চাল শেষ, যে কটা ছিল সেই কটা দিয়েই ফুটিয়ে খেয়ে বেরিয়েছে মৈনাক। এখন বেশ খিদে পাচ্ছে। সামনেই একটা চায়ের দোকান, সেদিকে এগোতে গিয়েও থেমে যায় সে। মানিব্যাগ হাতড়ে নোটগুলো গোনে সে, মনে মনে হিসেব করে, ফেরার সময় বাজার করতে হবে, গাড়ি ভাড়া করে ফিরতে হবে। না, মাথা নাড়িয়ে মানিব্যাগ আবারও পকেটে ঢুকিয়ে নেয় মৈনাক। এখন খেতে গেলে অনেকগুলো টাকা নষ্ট হয়ে যাবে। আর একবার আর চোখে দোকানের দিকে তাকিয়ে হাঁটা লাগায়। তোমার সঙ্গে কিছু কথা ছিল। বিকেলের টিউশনটা সপ্তাহে 4 দিন 2 ভাই বোনকে তাদের বাড়িতেই পড়াতে যায় মৈনাক। আজও তেমনই এসেছিল। পড়ানো শেষে দুজনের মায়ের ডাকে মৈনাক হেসে উত্তর দেয়, বলছিলাম এই মাসটার পর আর পড়াতে আসার দরকার নেই। কথাটা বজ্রপাতের মতো মৈনাকের মাথার ওপর পড়ে। ও কাঁপা স্বরে জিজ্ঞেস করে ওঠে, মানে? এ দুজনেই বড় হচ্ছে এবার, তাই ওদের এবার ভালো কোচিংয়ে ভর্তি করাতে হবে। তুমি এই মাসটা পড়িয়ে দাও, পরের মাস থেকে আসতে হবে না। মৈনাক চুপচাপ বেরিয়ে আসে। রাস্তায় এসে চারিদিকে তাকায়। সকাল থেকে পেটে শুধু 2টো ভাত পড়েছে। প্রচণ্ড খিদেতে মাথা টলে উঠছে, যেন গা গুলিয়ে উঠছে। বড্ড অসহায় লাগছে ওর। একটা টিউশনি বাতিল মানে মাসে 1000 টাকা কমে গেল। মৈনাক নিজের মনেই বিড়বিড় করে ওঠে, 1000 টাকা? হ্যালো বাবা, বলো। মৈনাকের ঘুমটা ভেঙে যায় বাবার ফোনে। ওপাশ থেকে মৈনাকের বাবা জিজ্ঞেস করে ওঠেন, কিছু চাকরির ব্যবস্থা হলো? মৈনাক মাথা নিচু করে ধীর স্বরে উত্তর দেয়, না। কি করছোটাকে তুমি ওই শহরে বসে? এত টাকা দিয়ে পড়াশোনা শেখালাম তোমায়, আর একটা চাকরি জোগাড় করতে পারছো না? এদিকে আমার বয়স হয়েছে, মাঠে ফসল ফলছে না, মায়ের শরীর খারাপ, কত ওষুধের খরচ, আর কদিন বাপের টাকায় চলবে? হ্যাঁ,
বাবার কথায় কেঁপে ওঠে মৈনাক, দু চোখ জলজল করে ওঠে। ওপাশ থেকে মায়ের কণ্ঠ শুনতে পায় মৈনাক। আহা, ছেলেটাকে ওভাবে বলছো কেন? দাও আমাকে ফোনটা। মৈনাকের বাবার থেকে জোর করে ফোনটা কেড়ে নেয় তার মা। কিরে বাবান, কেমন আছিস? ভালো আছে আমি। অস্বাভাবিক স্বরে উত্তর দেওয়ার চেষ্টা করে মৈনাক, কিন্তু মায়ের মন কি আর ফাঁকি দেওয়া যায়? মৈনাকের মা বলে ওঠেন, কি করে ভালো আছিস রে? টাকা নেই, কি খাচ্ছিস? কোথায় থাকছিস? কি করেই বা থাকছিস? দুটো টিউশনই করি তো, ওই টাকাতেই হয়ে যায় গো। আমার কথা ভাবতে হবে না একদম। তুমি কেমন আছো? আমি ভালোই আছি রে। তুই বাবার কথায় বেশি কান দিস না, হ্যাঁ? আসলে বয়স হয়েছে তো মানুষটার, আর এবছর ফসল একদম ভালো হয়নি, তাই কি বলতে কি বলে ফেলেছে। মৈনাক চুপ করে থাকে। মায়ের কণ্ঠে কষ্টটা ভালোই ফুটে উঠেছে। ও জানে বাবা ওকে এত কথা শোনালো নিচে প্রবল কষ্ট পেয়ে। আচ্ছা মা, আমি এখন রাখছি গো। বলেই সঙ্গে সঙ্গে ফোন কেটে দেয় মৈনাক। চুল খামচে ধরে। ও চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয়। নিজেকে পৃথিবীর সব থেকে ব্যর্থ সন্তান বলে মনে হয়, যে নিজের বাবা মায়ের ঠোঁটের হাসি হওয়ার জায়গার চোখের কান্না বুকের কষ্ট হয়ে দাঁড়িয়েছে। তখনই আবার বেজে ওঠে ফোনটা। সুরঙ্গিনী। গুড মর্নিং। সুপ্রভাত। এখনো ফ্রেশ হওনি? না, সবে ঘুম ভাঙলো। কিছু হয়েছে? হুম। বুঝলাম। কি? ওই যে, কিছু হয়নি। দুই প্রান্তেই নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা ছাপিয়ে নারীকণ্ঠ বলে ওঠে, আচ্ছা, টসে হেরে যাওয়া মানে কি হেরে যাওয়া? যে টিম টসে হেরে যায় সে কি ম্যাচেও হেরে যায়? না, কিন্তু কেন? আমাদের জীবনটা ঠিক টসের মতো, জানো? মানে? এই টসেও যেমন হার জিত থাকে, জীবনেও থাকে, কিন্তু হেরে যাওয়া মানে ছেড়ে দেওয়া নয়। টসের মতোই জিতলে সুযোগ খোঁজো, আর হারলে পরিকল্পনা বদলাও। মৈনাক হাসে। শুনতে থাকে মেয়েটার কথা, ওর সুরের কথা। এই জন্যই হয়তো মেয়েটার সাথে কথা বলতে শুরু করতে আর বেরিয়ে আসতে পারে না মৈনাক। তখনই দরজায় টোকা পড়ে। মৈনাক উঠে দাঁড়ায়। মৈনাক দরজা খুলতেই দেখে বাড়িওয়ালা দাঁড়িয়ে। সে হেসে বলে, সুপ্রভাত কাকু। সুপ্রভাত। আমি তোমাকে কিছু কথা জানাতে এসেছি। কি কথা কাকু? তোমার নিশ্চয়ই মনে আছে যে তোমার গত 3 মাসের ভাড়া বাকি আছে। মৈনাক মাথা নিচু করে। বাড়িওয়ালা বলে যান, এভাবে চলতে থাকলে তোমাকে আর ঘর ভাড়া দিতে পারবো না, কিন্তু মাথায় রাখবে। বাড়িওয়ালা চলে গেলে আবারও ফোনটা কানে ধরে মৈনাক। জিজ্ঞেস করে, শুনলে সব? শুনলাম। মাথার ওপরে ছাদরাও আর থাকলো না মনে হয়। চাকরির আশা ছেড়ে আবৃত্তি গ্রামে ফিরতে হবে। এত বেশি চিন্তা করবে না তো। এখন কোথায় যাওয়ার আছে বলছিলে তো? রেডি হও, রাখলাম। আর জানি তুমি ফোন করলে আমি রিসিভ করব, আর আমি নিজে থেকে করব না। ওপাশের মানুষটা মুচকি হাসে। একদম ঠিক, শিখে গেছো। আজকেই শেষ টিউশনি করে এলো মৈনাক। কাল থেকে আর যেতে হবে না ওদের বাড়ি। হাতে পড়ে রয়েছে আর মাত্র একটা টিউশনি।
সেটা দিয়েই কাজ চালাতে হবে। একে মাসের 2টো মাইনে পেয়েই পাড়ার মুদিখানা দোকানে ধার মিটিয়ে এসেছে। এখন বাড়ি ভাড়া মেটানোর পালা। সেই ভেবেই নিচের দরজায় ধাক্কা দেয় মৈনাক। ভিতর থেকে ভেসে আসে এক ভারী পুরুষ কণ্ঠ। কে? কাকু, আমি মৈনাক। ও দাঁড়াও, খুলছি। দরজা খুলে যায়। বাড়িওয়ালা হেসে বলেন, কি ব্যাপার হঠাৎ এখানে যে? মৈনাক একটা ঢোক গিলে বলে, কাকু, বাড়ি ভাড়া দিতে এসেছি। এ মাসের মাইনে থেকে 2 মাসের ভাড়া মিটিয়ে দিচ্ছে আপাতত। পরের মাসের মাইনেটা পেলেই এই মাসের ভাড়াটা দিয়ে দেব। কিন্তু তোমার তো ভাড়া দেওয়া হয়ে গেছে। হয়ে গেছে? ভ্রু দুটো আপনা থেকেই কুঁচকে যায় মৈনাকের। কিন্তু কে দিল? তা তো আমি জানি না। আমার মেয়ে ছিল ঘরে, তাকেই দিয়ে গেছে। দাঁড়াও ডাকি। এই চূর্ণি, চূর্ণি, এই চূর্ণি। ওনার ডাকে ঘর থেকে বেরিয়ে আসে ওনার মেয়ে চূর্ণি। এই মেয়েটাকে গত 1 বছরে হাতে গোনা কয়েকবার দেখেছে মৈনাক। সব সময় মুখ গোমড়া করে থাকে, কথা বলে না কোনোদিনই। এই গোমড়া মুখটা দেখলেই বিরক্ত লাগে মৈনাকের। বলো বাবা। চূর্ণি এসে দাঁড়ায়। মৈনাক বলে ওঠে, আমার ভাড়াটা আপনাকে কে দিয়ে গেছে? আমি কি করে জানবো কে দিয়ে গেছে? বললো আপনার আত্মীয় হয়, এইটুকুই। আমি এখন ব্যস্ত, আসছি। বলেই যেমন গম্ভীর মুখে এসেছিল তেমনি গম্ভীর মুখে আবারও ঘরে ঢুকে যায় চূর্ণি। মৈনাক একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের ঘরে আসে। রাতে আর কিছু রান্না করতে ইচ্ছে হয় না। শুকনো মুড়িতে জল ভিজিয়ে খেয়ে নেয়। গিয়ে বসে ছাদে। মাথায় আবারও হাজার চিন্তা জাঁকিয়ে বসে। বেকারত্ব, মায়ের শরীর খারাপ, বাবার চিন্তা, সবকিছু এক একটা পাহাড়ের মতো মৈনাকের মাথায় চেপে বসতে থাকে। তারপর মনে প্রশ্ন জাগছে, কে টাকা দিল? কেনই বা দিল? তার কী উদ্দেশ্য? ঠিক তখনই আবারও ফোনটা বেজে ওঠে। হ্যাঁ, সুরঙ্গিনী। কি করছো? ছাদে বসে। খেয়েছো? হ্যাঁ। কি ভাবছো? আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি? আমার ঘর ভাড়া কেউ একটা দিয়ে দিয়েছে, আমি জানি না কে। মা, ভালোই তো হলো। এতে তো তোমারই সুবিধে। সুবিধে ঠিক আছে, কিন্তু আমি কারোর কাছে ঋণ রাখি না। তাকে তো শোধ দিতে হবে, যার জন্য তার পরিচয় জানাটা দরকার। সে না হয় পরে জেনে দিয়ে দিও। কি ভাবছো বলো তো এত? আবহাওয়াটা বড্ড গুমোট লাগছে। মনে হচ্ছে কেউ যেন আমার ওপর চেপে বসে রয়েছে। একটা বদ্ধ খাঁচা আমাকে আটকে ধরছে ধীরে ধীরে। আমি ডানা ঝটপটে উঠতে চাইছি, কিন্তু পারছি না। আমার মুক্তি চাই, মুক্তি চাই আমার। কথাগুলো বলতে বলতেই ফোনটা কেটে দেয় মৈনাক। ঘরে এসে বসে। সামনেই পড়ে ফল কাটার ছুরি। সেটা হাতে তুলে নেয় সে। এক দৃষ্টে তাকিয়ে থাকে সেটার দিকে। এটা কি ওকে মুক্তি দেবে? যে মুক্তি ও চায়, ভীষণ ভাবে চায়, কিন্তু এই কাজ যে ভুল। মৈনাকের মনে পড়ে মায়ের আরতি ভরা চাহনি, বাবার ক্লান্ত দীর্ঘশ্বাস, সুরের মিষ্টি হাসি। আচ্ছা, মৈনাক হারিয়ে গেলে কি তারা কষ্ট পাবে খুব? কিন্তু ও যে এমনিতেও সবার সব কষ্টের কারণ। তবে সেই কারণই যদি সরে যায়, তাও কি কষ্ট পাবে? ছুরিটা কবজিতে বসাতে যায় মৈনাক, তখনই দরজা ধাক্কানোর শব্দ হয়। বিরক্ত হয়ে ওঠে দরজা খোলে মৈনাক। আলো আধারি পরিবেশে চূর্ণি দাঁড়িয়ে।
কিছু বলবেন? আসলে ঝিলমিল মানে আমার বেড়ালটা যে কোথায় গেল খুঁজে পাচ্ছি না। আপনি জানেন? অদ্ভুত তো, আমি জানবো কি করে? হঠাৎ ঘরের ভিতর ঢুকে আসে চূর্ণী। হতেই পারে আপনি লুকিয়ে রেখেছেন ঘরে। মৈনাক বিরক্ত হয়ে ছাদে চলে যায়। কয়েক মিনিট পর আবারও ফিরেও আসে। চূর্ণী চলে গেছে। এমনি ঘর পরিষ্কার নয়, যেটুকু গোছানো ছিল সেটুকু লণ্ডভণ্ড করে রেখে গেছে। ছুরিটাও কোথাও চাপা পড়ে গেল কে জানে। একরাশ বিরক্তি নিয়েই শুয়ে পড়ে মৈনাক। মৈনাকের ঘুমটা ভেঙে যায় ফোনের কর্কশ রিংটোনের শব্দে। ঘুম জড়ানো চোখে ফোনটা হাতে নিয়ে মৈনাক দেখে অচেনা নাম্বার। হ্যালো? হ্যালো, কে বলছেন? মৈনাকের এই কথার উত্তরে অপর প্রান্তের মানুষটা যা বলে তাতে লাফিয়ে ওঠে সে। চোখে মুখে আনন্দের ছাপ। আমি 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 সিলেক্টেড, আমি চাকরিটা পেয়ে গেছি। জয়েনিং লেটারটা কবে দেবে? হ্যাঁ, এই আজকেই? ঠিক আছে, আমি 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 এক্ষুনি যাচ্ছি। তৈরি হয়ে নিয়েই অফিসের দিকে দৌড়ায় মৈনাক। জয়েনিং লেটার হাতে পেয়ে বাবার নাম্বার ফোন করে। আনন্দে প্রায় কাঁদো কাঁদো হয়ে বলে ওঠে, মা, বাবা, আমি আমি চাকরিটা পেয়ে গেছি। তোমাদের ছেলে আর বেকার না মা, চাকরি পেয়ে গেছে সে। কথাগুলো বলতে বলতেই আনন্দের অশ্রুকণা দুগাল ভিজিয়ে দেয়। ফোনটা কেটেই আরেকটা চেনা নাম্বার ডায়াল করে সে। হ্যালো, সুর? আমি যে তোমাকে সুরের কথা শেষ হওয়ার আগেই মৈনাক বলে, জানি আমাকে ফোন করতে বারণ করেছো, তাও করলাম। আমি চাকরি পেয়ে গেছি সুর, আমি চাকরি পেয়ে গেছি। বাহ, এ তো দারুণ খবর। সুর, বলো। আমার নাম কি? তোমার একটু দেখতে ইচ্ছা করছে। একটু? আমার তো অনেকটা দেখতে ইচ্ছে করছে তোমার হাসি মুখটা। তবে দেখা করো না প্লিজ। তবে আজ না, কাল। সত্যি? হ্যাঁ। প্রায় 1 ঘন্টা হয়ে গেল মৈনাক বসে প্রিন্সেপ ঘাটে। বারবার ঘড়ি দেখতে ব্যস্ত সে। কখন আসবে তার সুর। মৈনাক। হঠাৎ একটা ডাকে পিছন ফিরে তাকায় মৈনাক। মুখটা চুপসে যায়। চূর্ণী এসে দাঁড়িয়েছে। পরনে একটা গোলাপি শাড়ি, ঠোঁটে একটা হাসি লেগে এই প্রথম বুঝি মেয়েটাকে হাসতে দেখল মৈনাক। আরে চূর্ণী, আপনি এখানে? কেন আসতে পারি না? না না, তা নয়। নতুন চাকরির জন্য আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। থ্যাঙ্কস। বলতে বলতেই এদিক ওদিক তাকাতে থাকে মৈনাক। চূর্ণী জিজ্ঞেস করে, কাউকে খুঁজছেন? না না। তবে চলুন একটু ঘুরে আসি জায়গাটা। চূর্ণী, আসলে আমার এক বন্ধু আসবে, আজ যেতে পারছি না, তুমি একাই যাও। মৈনাক অস্থির হয়ে এদিক ওদিক তাকাতে থাকে। তখনই ফোনে SMS আসার নোটিফিকেশন ঢোকে। সুরের মেসেজ। ব্যস্ত হয়ে মেসেজ বক্স খুলতেই চমকে ওঠে মৈনাক। কি চারিদিকে খুঁজছো এত? আমি তোমার সামনে গোলাপি শাড়ি পরে দাঁড়িয়ে তো। মৈনাক চোখ তুলে দেখে চূর্ণী মুচকি হাসছে। মৈনাক বিস্ময়ে মাখা কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি সুরঙ্গিনী? আগে হ্যাঁ। মুচকি হেসে উত্তর দেয় চূর্ণী, ওরফে মৈনাকের সুর। মৈনাক হেসে ফেলে। চূর্ণী বলে, আমি তোমাকে রোজ ফোন করি,
আমি তোমার বাড়িওয়ালার মেয়ে, আমি তোমার ভাড়া মিটিয়েছি, আর আমি কাল রাতে তোমার ঘর থেকে ছুরিটা সরিয়েছি। মৈনাক অবাক হয়ে শুনতে থাকে সব। এই মেয়েটা এতটা করেছে ওর জন্য। আমি যে তোমার কাছে অনেকটা ঋণী গো। সে বটে, তবে এসবের পরিবর্তে আমার একটা জিনিস চাই। কি? চূর্ণী একটু এগিয়ে আসে মৈনাকের দিকে। ও দুটো হাত নিজের হাতে বন্দি করে। ভালোবাসি তোমাকে, তুমি কি আমার হবে? তুমি সত্যি বলছো সুর? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। কিন্তু কবে থেকে? চূর্ণী কিছুক্ষণ চুপ থাকে, একটু হেসে বলে, যেদিন ছাদের পাশে তোমার ফেলে দেওয়া ধুলো মাখা কবিতার ডায়েরিটা পেয়েছিলাম, প্রত্যেকটা কবিতায় জড়িয়ে গিয়েছিলাম। তারপর থেকেই মৈনাক জড়িয়ে ধরে চূর্ণীকে। আমি তোমার হতে রাজি, ভালোবাসি খুব। দুজনে হাত ধরে হেঁটে যায়। চূর্ণী হেসে বলে, তোমার সব কবিতা আমার মুখস্থ, তবে একটা একটু বেশি প্রিয়। কোনটা? চূর্ণী মৈনাকের হাতটা আরো একটু জড়িয়ে আবৃত্তি করে ওঠে। তোর সঙ্গে এক চিলতে সংসার পাততে চাই, উঠোন জুড়ে থাকবে হাজার রঙের ফুল, ছোট্ট একটা টিনের চালের সংসার, সন্ধ্যের ছাদে তোর হাওয়ায় ওরা চুল, মাটির ভারের চাই হোক প্রেম, থাকুক পাপড়ি চাট কিংবা ফুচকার ঝালে, দিনের শেষে ক্লান্ত মোরা দুজন, আদর মাখবো ছোঁয়াবো তোর গালে, গরম জুড়ে বিরক্তি মাখা, উঠোন জুড়ে আগুন জ্বলা রোদ, ঝমঝমিয়ে বৃষ্টি নামুক শেষে, এই গল্পটা শুধু তোর আমার হোক। শুনছিলেন? এই গল্পটা শুধু তোর আমার হোক। গল্পটিকে এতটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি সায়ন, মৈনাক ও মৈনাকের বাবা সায়ন, সুরঙ্গিনী ও চূর্ণী বৈশালী, মৈনাকের বাড়িওয়ালা অঙ্কুর, মৈনাকের মা অনুষ্ণা, টিউশনের সেই ভদ্র মহিলা দেবারতী, শব্দগ্রহণ এবং আবহ সঙ্গীত সায়ন, এডিটিং জয়দেব, বিশেষ সহযোগিতায় অর্কপ্রভ এবং জয়দেব, পোস্টার ডিজাইন দীপ ও সায়ন, সমগ্র পরিচালনায় সায়ন। খুব শীঘ্রই আরও একটি মিষ্টি গল্প নিয়ে হাজির হব এই চ্যানেলে। ততদিন হাসতে থাকুন, বাঁচতে থাকুন আর শুনতে থাকুন টিম উপসংহারকে। ধন্যবাদ।